বাস্তবে কিন্তু এইভাবে হেল্প করবে না। হেল্প করতে কিন্তু টাকা পয়সার খরচ হয় না, তাদের কিন্তু টাকা পয়সা লাগে না, তারপর করবে না। কিন্তু আমি কিংবা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমরা সবাই মানুষ, আর ভিডিও বানাই এলিয়েনদের জন্য। কি ভিডিও বানায়, কি করে না করে, এতদিন এই ঢাকা ছিল এখন এসে কি ভিডিও বানায়, এই মানে ব্যঙ্গ করে আর কি। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে অবশ্য একটি ব্যতিক্রমী ভিডিও বানাতে যাচ্ছি। এই নদীর পাড়ে আসলাম, এই নদীর পাড়ে বসে এই টপিক্সটার ব্যাপারে কথা বলবো। কথাগুলি আসলে যারা নতুন ইউটিউবার আছে আমার মতো, বা ভবিষ্যতে ভাবছেন ইউটিউব শুরু করবেন, সকলের জন্য কিন্তু আসলে এই কথাগুলি প্রযোজ্য। তো পুরো ভিডিওতে সাথেই থাকবেন। এবং যারা ইউটিউব করেন না, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন বা বিভিন্ন কাজে লিপ্ত আছেন, তাদের জন্য আসলে কিছুটা আংশিক প্রযোজ্য অনেক ক্ষেত্রেই। আর ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা, যা আমি আসলে ইউটিউব শুরু করার পর থেকে অদ্যাবধিকাল পর্যন্ত ফেস করে আসছি। সেই বিষয়ে আসলে কিছু কথা বলবো। তো হয়তো আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকের আবার কথাগুলি শুনলে হয়তো মন খারাপ হবে। মন খারাপ হবে বলতে তারা তো ভিডিও দেখবেই না, হবে কিভাবে? ভিউয়ার্স, এই যে নৌকাটা দেখছেন টানতেছে, এখানে জাল ফেলাইছে, কারেন্ট জাল। আরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে এই জালটি উঠাবে এবং এই জালে ইলিশ মাছ পাওয়া যাবে। তো বন্ধুরা, যে কথাটি বলতেছিলাম সেটা হলো, প্রতিটা লোকেরই কিন্তু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে। তো আপনারা যারা ইউটিউব করেন তাদের উদ্দেশ্যে বলছি, যেমন মনে করেন আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন মিলে এক্সাম্পল স্বরূপ ধরেন 100 লোক আছে। ম্যাক্সিমাম লোকেই কিন্তু এখন স্মার্টফোন ব্যবহার করে এবং ইউটিউবের ভিডিও দেখে। কিন্তু আপনি যখন শুরু করবেন বা একটা কিছু সাবস্ক্রাইব গেইন করলেন, তখন প্রত্যেকেই আমার কাছে, যেমন আমার ব্যাপারটা হয়েছে এরকম, আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কথা বলছি আজকে। এটা বলতে পারেন আসলে এরকমই সবার ক্ষেত্রে এরকমটা হয়। তো আমি আজকে শেয়ার করছি। যেমন মনে করেন আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারাই আছে, 2 থেকে 3 জন ব্যক্তি হয়তো বা আমার ভিডিও শেয়ার করে কিংবা দেখে। হ্যাঁ, এখন কথা হলো যে আপনি যে কটা ভিডিও বানাবেন বা আমি যে কটা ভিডিও বানাই, প্রতিটা ভিডিওই যে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের দেখতে হবে এমন কিন্তু কথা না। 4টার ভিতরে একটা, বা মাসে একটা কিংবা 2টা, বা 15 দিনে একটা, এভাবে দেখলেও কিন্তু হয়। কিন্তু ম্যাক্সিমাম আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আছে, তারা কখনোই আপনার ভিডিও দেখবে না। মাঝে মাঝে জিজ্ঞাসা করবে কি অবস্থা, কি কতদূর কি আগাইলা, সাবস্ক্রাইব কিরকম। এটা জিজ্ঞাসা করার কিছু আছে ভাই বলেন? এটা তো ইউটিউবের ভিতরে ঢুকলেই দেখতে পায় যে কতজন সাবস্ক্রাইবার আছে, কি অবস্থা, এগুলো ঢুকলেই দেখতে পায়। কিন্তু কখনোই ঢুকবে না। এমন না যে তারা ভিডিও দেখে না, বিভিন্ন চ্যানেলের কিন্তু ভিডিও দেখে সারাদিনে। এমন না যে মাসে বা 15 দিনে একটা ভিডিও দেখে না, প্রতিদিনও কিন্তু ইউটিউবের ভিডিও 1টা 2টা 3টা 4টা 5টা প্রত্যেকে দেখে। এমন লোক আছে 8-10টা ভিডিও দেখে কিন্তু প্রতিদিন, কিন্তু আপনারটা দেখবে না। আবার আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব আমারটা দেখবে না। এমনি ফোনে কথা হইলে বা দেখা হইলে জিজ্ঞাসা করবে কি অবস্থা, ভিডিও টিডিও কীরকম বানাও টানাও, সাবস্ক্রাইব কয়জন, কি আশার বিষয়ে জিজ্ঞাসা করবে, কিন্তু আসলে দেখবে না। আর একটা ভিডিও কখনো, আমার তো ফেসবুকের সাথে আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব সবাই তো ফ্রেন্ড লিস্টে আছে, দেখি না ইউটিউব থেকে একটা ভিডিও কখনো শেয়ার করতে দেখি না। 2-1 জন ছাড়া একটা ভিডিও কিন্তু শেয়ার করবে না, অথচ জিজ্ঞাসা করবে। আমি আজকে দাঁড়াইছি এই জন্য, দেখেন 100 জন যদি পরিচিত লোক থাকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে, এর ভিতরে যদি 25% ব্যক্তি যদি একটু সহযোগিতা করে, প্রত্যেকটা ইউটিউবার কিন্তু উপরে উঠতে পারে খুব সহজেই। 25% যদি লোক সহযোগিতা করে, তাহলে কিন্তু প্রত্যেকটা ইউটিউবার কিন্তু খুব তাড়াতাড়ি গেইন করতে পারে। কিন্তু আপনার 1-2-3% লোকে যদি মাঝে মাঝে, তাও এরকম না যে মাঝে সবসময় তারা করতে পারে, আর মনে করেন 15 দিনে বা মাসেও যদি একটা ভিডিও দেখতো 25% লোকে, তাহলেও কিন্তু ইউটিউব রান করা যায় তাড়াতাড়ি। কিন্তু তারা কখনোই এটা দেখবে না।
কিন্তু মুখে মুখে বলবে তুমি ভালো করো, তুমি আগাইয়ে যাও, কিন্তু আসলে কখনোই দেখবে না। দেখবে কাদেরটা জানেন? দেখবে অন্যেরা যে ভিডিও তৈরি করে সেগুলো কিন্তু খুবই দেখবে। তারা চিন্তা করবে এটা যে ও কি ভিডিও বানায়, ও এই সেই করে কি ভিডিও টিডিও। আবার এরকম ব্যঙ্গ করে অনেকে ব্যঙ্গ করবে। ভাই আমারও এগুলো শুনতে হয় মাঝে মাঝে, কি ভিডিও বানায়, কি করে না করে, এতদিন এই ঢাকা ছিল অনেকে কি ভিডিও বানায়, এই মানে ব্যঙ্গ করে আর কি, ঠিক আছে। আবার এরকম উপহাস করে, ডলার তো কামাবা, এরকম ডলার আসতে থাকবে ঘরে, শুধু ডলার আর ডলার। প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এগুলো বলে আর কি, শুনতে হয়, শুনি, এই আর কি। কিছু তো করার নাই, নূতন তো বুঝতে হবে। আর যারা বলে চিন্তা করি ওনাদের কথাটা যেন সৃষ্টিকর্তা কবুল করে। প্রিয় ভিউয়ার্স, একটা জিনিস ভাবেন, এই যে আমি বা আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আছে তারা যে এই কথাগুলো বলে, কতদূর গেইন করতেছো, কতদূর কি করতেছো। আচ্ছা, ভিডিওগুলি কি বানাই এলিয়েনদের জন্য? এলিয়েনরা কি দেখবে? আর আমি কিংবা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমরা সবাই মানুষ, আর ভিডিও বানাই এলিয়েনদের জন্য, তারা আমাকে আগাই নিয়ে যাবে। ব্যাপারটা হয়েছে তাদের কাছে এরকম। ওই যেটা বলছিলাম, তারাও কিন্তু ভিডিও দেখে, অন্যের ভিডিও দেখবে। একটা ভিডিও বানাতে কিন্তু কষ্ট হয় অনেক। আর আজকের ভিডিও বানাতে কোনো কষ্ট নেই, দাঁড়ায় কথা বলতেছি, ঠিক আছে, সমস্যা নেই, কথা এইটাই ভিডিও। কিন্তু মনে করেন একটা স্পটে গিয়ে ভিডিও করা, বিভিন্ন জায়গায় যাওয়া, দর্শনীয় স্থান, এই ভিডিওগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়। তা যারা এই ভিডিও তৈরি করেন তারা তো অবশ্যই জানেন যে একটা ভিডিও তৈরি করতে কীরকম কষ্ট হয়। একজন ইউটিউবারের তো সব কিছুই জানতে হয়। আপনারা যারা ইউটিউবিং করতেছেন তারা সকলেই জানেন, একজন ইউটিউবারের কিন্তু সব কিছুই জানতে হয়। ভিডিও করা থেকে শুরু করে ভিডিও এডিটিং, তারপরে গ্রাফিক্সের কাজ, উপস্থাপন করা, এগুলি সবগুলি কিন্তু জানা লাগে। তা নাহলে কিন্তু ইউটিউবার হওয়া যায় না। আমি আসলে জানি সেটা বলবো না, আমি চেষ্টা করতেছি, শেখার চেষ্টা করতেছি। ভিডিও পারফেক্ট করতে পারি না, সেটা চেষ্টা করতেছি। আর আমার উপস্থাপনায় তো অনেক সমস্যা আছে, এটা আমি বুঝি। তো আপনারা যদি দোয়া করেন এবং আপনারা যদি আমার সাথে থাকেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, এরাই আসলে আমার প্রকৃত বন্ধু। আসলে যারা আমার ভিডিও দেখেন তারাই কিন্তু আসলে আমার প্রকৃত বন্ধু। এবং কমেন্ট করেন, বিভিন্ন কমেন্ট করেন, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক। আমার যদি নেগেটিভ কোনো দিক থাকে ভিডিওর ভিতর, সেটা অবশ্যই নেগেটিভ যেটা দিক আপনারা পাবেন সেটা অবশ্যই আপনারা বলবেন, ভিডিওর মধ্যে কমেন্টে বলবেন। আমি সেই বিষয়গুলি শুধরানোর চেষ্টা করব। বন্ধুরা, আর একটা বিষয় হলো, কোনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন এদেরকে আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না, এরা যদি ইচ্ছাকৃতভাবে না করে। কারণ এই সাবস্ক্রাইব দিয়ে কোনো কাজ হয় না কিন্তু। কারণ যারা সাবস্ক্রাইব আছে এরা কিন্তু আমার ইউটিউব পরিবারের সদস্য। এই সদস্যগণ যদি 25% সদস্য যদি ভিডিও না দেখে, তখন কিন্তু ইউটিউব এই ভিডিওটা রিচ করে না। কিন্তু এই জিনিসটা অনেকেই জানেন। তো এরা বলবে যে চ্যানেলটা কি কই, আমার একটু সাবস্ক্রাইব করে দাও বা কিছু। এখন যদি এইটা কেউ বলে, আমি জিজ্ঞাসা করি যে ভিডিও যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করেন, না হলে সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই, দরকার নেই, এটা বলি। কারণ এই যে সাবস্ক্রাইব করে যারা ভিডিও দেখবে না কিন্তু সাবস্ক্রাইব করে আছে, আপনার চ্যানেলের সদস্য হয়ে আছে, এরা কিন্তু একটা বিস্ফোরণের মতো। কারণ এদেরকে আপনি তো ইচ্ছাকৃতভাবে বা আমি এখন বেছে বেছে এগুলি তো আমি আনসাবস্ক্রাইব করতে পারবো না। ফেসবুকের মতো যে আনফ্রেন্ড করে দিলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ এগুলি একসময় বিস্ফোরণের মতো হয়ে দাঁড়ায় চ্যানেলে। এরকম বিস্ফোরণ আমার হয়ে আছে, অনেকগুলি সাবস্ক্রাইব যে সদস্য হয়ে আছে, কোনো ভিডিও তারা দেখবেন না, কিন্তু আসলে তখন চ্যানেলে সমস্যা হয়। এই জন্য আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করেন, আপনারা ইচ্ছাকৃতভাবে কাউকে সাবস্ক্রাইব করাবেন না। তারা যদি মনে করে যে আপনার ভিডিও দেখবে, তাহলে তারা সাবস্ক্রাইব এমনিতেই করবে। এটা একটা বিষয়। বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন এরকম একটা ভিডিও তৈরি করলাম, আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন দেখলে তারা আমাকে কি মনে করবে। আরে ভাই, তারা তো আমার ভিডিও দেখবেই না, এই জন্য তৈরি করতেছি আর কি। আমার ভিডিও তো তারা দেখবেই না। এবং কখনো একটা ভিডিও কোনো ইউটিউব থেকে কোনো একটা ভিডিও কখনো শেয়ার করতে দেখিনি কাউকে।
2-3 জন ছাড়া আর কি। এই ওই যে বললাম 25% যদি ব্যক্তিও সহযোগিতা করে তাহলে কিন্তু অনেক গেইন করা যায় ইউটিউবের ক্ষেত্রে। ইউটিউব কিংবা যে কোনো ক্ষেত্রে 25% যদি আপনার আত্মীয় স্বজন বা কিংবা বন্ধু বান্ধব কিন্তু হেল্প করার জন্য কিন্তু কোনো টাকা পয়সার দরকার হয় না, জাস্ট একটু মানসিকতার ব্যাপার। কিন্তু জাস্ট আমি তার ভিডিওটা দেখলাম, যদি যেটা ভালো মনে হয়, যে ভিডিওগুলি সব ভিডিও দেখতে হবে এমন কোনো কথা না, যে ভিডিওটা ভালো লাগে একটু দেখলাম বা শেয়ার করে দিলাম আমার ফেসবুক পেজে বা অন্য কোথাও শেয়ার করে দিলাম, অন্যদের দেখার সুযোগ করে দিলাম, এরকম যদি একটু মেন্টালিটি থাকে তাহলে কিন্তু গেইন করা যায়। কিন্তু এটা করবে না, কিন্তু আবার কখন করবে, কখন বাহবা দেবে, এই ধরনের আসলে এই ব্যাপারগুলি কিন্তু যারা এখন একটা পর্যায়ে গেছে, মোটামুটি লেভেলে গেছে ইউটিউবিং করতে করতে, তাদের মুখে শুনি যখন একটা পর্যায়ে চলে গেছে তখন কিন্তু আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, কাছের লোকজন তখন কিন্তু খুবই বাহবা দেয়, তখন আবার দেখা শুরু করে। এই ঘটনাটা এই সবার জীবনে এরকম হয়। আর অনেক আগে তো ভিডিও তৈরি করলে তো পাগল বলতো, এই করতো সেই করতো, কত কিছু করতো, ইউটিউবারদের মুখে শুনি যারা এখন একটা পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু আমাদেরকে এগুলো শুনতে হয় না যে পাগলামি করতেছি বা পাগল, কারণ এখন জানে যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় বা ফেসবুকেও কন্টেন্ট তৈরি করলে টাকা ইনকাম করা যায়। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু হেল্প করবে না, মুখে মুখে বলবে, কিন্তু কখনোই কিন্তু বাস্তবে কিন্তু এইভাবে হেল্প করবে না। হেল্প করতে কিন্তু টাকা পয়সার খরচ হয় না, তাদের কিন্তু টাকা পয়সা লাগে না, তারপর করবে না। কিন্তু এটাই বিষয়। বন্ধুরা, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আমি যে ভিডিও বানাই, কোনো জায়গা কোনো সমস্যা থাকে সেগুলি বলবেন, অবশ্যই কমেন্ট করবেন, খারাপ ভালো দুইটাই বলবেন। তো আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট টাইম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।